সম্পূর্ণ শরীর নিয়ে কবরে যেতে পারেনি চট্টগ্রামের শিশু আয়াত। এখন পর্যন্ত খুঁজে পাওয়া মাত্র 3টি অংশ দিয়েই তাকে দাফন করেছে পরিবার। এর মধ্যে অজ্ঞাত পরিচয়ে একজন আয়াতের বাবাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। কবরে শুয়ে আছে ছোট্ট আয়াত, তবে সম্পূর্ণ দেহ নয়, শরীরের 3টি অংশ নিয়ে। তাতেই কবরে হাত বুলিয়ে প্রিয় সন্তানকে যেন ছুঁয়ে দেখার চেষ্টা বাবা সোহেল রানার। আয়াতকে দাফন করা হয়েছে চট্টগ্রাম নগরীর বন্দর টিলা এলাকায় বাড়ি সংলগ্ন কবরস্থানে। সেখানে স্বজন প্রতিবেশী সবাই এসে তাদের প্রিয় আয়াতের কবরখানি দেখে যাচ্ছে এক নজর। প্রায় সারাদিনই সন্তানের জামা কাপড় আর খেলাধুলার জিনিসপাতি নিয়ে বসে থাকেন মা শাহিদা ইসলাম তামান্না। মায়ের মন বলছে এই বুঝি আয়াত এসে ঝাঁপিয়ে পড়বে কোলে। এখানে আমি মোবাইল দেখতাম, আমার মেয়ে আমার সাথে দেখতো, বা ও মোবাইল দেখতো, দাদার রুমে খেলতো, চাচ্চু আছে চাচ্চুর সাথে থাকতো। আমার দেবরকে অনেক আদর করতো, আমার দেবরের সাথে। বাবার দোকানে যাইতো, বাবা শুক্রবার হইলে কল দিয়ে বলতো তুমি আজকে একটু আসো। ওই দিন আমার মেয়ে লুকোচুরি খেলছিল, আমার মোবাইলে আছে, বলে আম্মু আমি দোকানে যাইতেছি, তোমাকে ভিডিও কল দিব, তুমি ভিডিও করি। আমি ভিডিও করছি, আমার মেয়ে ওই ভিডিও দেখে নাই। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে রেডি করাইতাম, মেয়ে নিজে নাস্তা খাইতো, মাদ্রাসায় যাইতো, দিয়ে আসতাম, আবার নিয়ে আসতাম, আসলে নিজে নিজে গোসল করতো, খাওয়া দাওয়া করতো। আয়াতের এই ছবিগুলোই এখন স্মৃতি হয়ে বারবার ধরা দিচ্ছে স্বজন প্রতিবেশীদের কাছে। একসময় বাড়িঘর জুড়ে হেসে খেলে চঞ্চলতায় মুখর করে রাখা মেয়েটি নেই, সবখানে তাই কেবলই শূন্যতা। আমার পুরা ঘরটাই খালি, আমি কি আর তো আমাদের কেউ রইল না। আমি কাকে বলবো, কে আমাকে দাদু কইম ডাকবে, আমি কাকে আয়াত কই ডাকবো, আমি তো আর কেউ রইল না। আমার কিভাবে থাকবো আমি, আমার নাতিনি তো অন্ধকার দিয়ে গেছে আমাকে। এদিকে তাহলে অন্ধকার, এই রুম চাইলে অন্ধকার, এই রুম চাইলে অন্ধকার, এই রুম চাইলে অন্ধকার। আমার নাতিনি বুঝে আর ফিরে পাইলাম না। পুরাই ফাঁকা ফাঁকা লাগতেছে, যেদিকে যাচ্ছি ওদিকে ওর দেখতেছি না, খুব মানে খালি খালি লাগতেছে, পুরা ঘরটা লাগতেছে খালি। অত সারাক্ষণ মানে সারা ঘরে দূরে দূরে খেলতো। নানা ভাই যাইতে অনেক আশা ছিল, কোরবানে আসবে, নাতিন দেখবে, সে ভাগ্য আর হলো না। এদিকে হোয়াটসঅ্যাপে আয়াতের বাবাকে মেয়ের মতো 6 টুকরো করে ফেলার হুমকি দিয়েছে অজ্ঞাত এক ব্যক্তি। তার আদেশে আয়াতকে আবির হত্যা করেছে বলে দাবি করে ওই যুবক। একটি ছবি পাঠিয়ে সেটা নিজের বলেও দাবি তার। তাই এই ঘটনার পেছনে অন্য কারো হাত আছে কিনা খতিয়ে দেখার দাবি আয়াতের পরিবারের। আমার মনে হচ্ছে এর পিছনে কোনো একটা গোষ্ঠী জড়িত আছে, কারণ সে কোনো স্বার্থে, বিনা স্বার্থে কেন সে আমার মেয়েকে বাহির থেকে কোলগো নিয়ে আসলো, কেন গলা টিপে হত্যা করলো। গলা টিপে হত্যা করে সে তার আম্মুর বাসায় পকেট গেট নিয়ে গিয়ে সে তাকে 6 টুকরা করলো। 6 টুকরা করে 2 দিন পর তার লাশটা পানিতে ফেললো। একটা মানুষের বিনা স্বার্থে কেন একটা মানুষকে মারবে? টাকা সে নিজের পকেট টাকা খরচ করে সে ট্যাপ কিনলো, কাটার কিনলো, ছুরি কিনলো, সব কিছু নিজের পকেট থেকে টাকা খরচ করে সে প্যাকেটিং করে সবগুলা কস্টিপিং করে সে আমার মেয়েকে মেরে সে পানিতে ভাসিয়ে দিল। সে কিন্তু 1 টাকা পাই নাই। এটা ওর পিছনে কোনো বড় ধরনের কোনো গ্যাং আছে, ওরাই কি আবিরকে দিয়ে কি কাজটা করাইছে। এখান থেকে মেরে নিছে ও একাই, কিন্তু ওইখানে যাই ওর বড় গ্যাংকে এটা বেড়ায় কাজটা করাইছে। এই কাজটা করানোর কারণে ওরা বলছে বলে ফালাই যাওয়ার জন্য, ও ফালাইতে পারেনি, ফালাইতে গেছিল, পিপাইয়ার কারণে সে ফালাইতে পারেনি। হত্যার হুমকির বিষয়টি খতিয়ে দেখার কথা বলছে পিবিআই। আমরা এটা তদন্তের দাবি রাখি। আমরা আপনার যা কিছু পাই তার উপরে আমরা তদন্ত করছি। গত 15 নভেম্বর নগরীর বন্দর টিলা এলাকায় 5 বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর মরদেহ ফেলে দেয়া হয় 6 টুকরো করে। এই ঘটনায় আটক তরুণ আবিরের দাবি মুক্তিপণের জন্যই হত্যা করা হয়েছে আয়াতকে। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম।